রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আসছি। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী পটুয়াখালী নির্বাচনী আসনে 1-এর প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী স্যার বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন করতে যাচ্ছেন। আপনারা জানেন, আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশের সকলের আগে বাংলাদেশ আমাদের প্রাণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন যে জনগণের কল্যাণ সাধন করাই বিএনপির কাজ। বাকি আগের রাজনীতির মতো এখন রাজনীতি হবে না। এখন রাজনীতি হবে উন্নয়নের, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ বন্ধ করতে হবে এবং এলাকায় উন্নয়ন করতে হবে। মানুষের যেখানে যা যতটুকু অসুবিধা আছে এটা বিএনপি সরকার দেখবে, বিএনপি রাজনৈতিক দল দেখবে। সুতরাং আমরা বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশ মাতা আমাদের শ্রদ্ধা নেত্রী বেগম খালেদা জিয়াকে। আপনারা জানেন তিনি খুব রিসেন্টলি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মাতার যোগ্য সন্তান। তিনি কতগুলি আদর্শ নিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেছেন যে আমার অনেক পরিকল্পনা আছে। তিনি কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করবেন, নারীদের জন্য কার্ডের ব্যবস্থা করবেন, ফ্যামিলি কার্ড, এবং বিভিন্ন খাতে যাতে আমাদের বেকারত্ব দূর হয়, আমাদের যুবক ছেলেরা চাকরি পায়, আমাদের কৃষকরা যাতে কৃষি ঋণ পায়, এবং যাদের কৃষি ঋণ আছে তাদের কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই কথাগুলো বুঝতে হবে। এবং আপনাদের ভোট, এই যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর একটি এই লিফলেট আমার হাতে দেখতে পাচ্ছেন, ভোট আপনার মৌলিক অধিকার, তাই না? ভোট আপনার আমানত। এই মৌলিক অধিকার এবং এই আমানতটা আপনারা সঠিক জায়গায় সঠিক লোককে দেবেন। আলহাজ আলতাফ হোসেন চৌধুরী অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, সুযোগ্য, ভালো একজন মানুষ। তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটি সোনালী অধ্যায়। তিনি বৈমানিক ছিলেন, তিনি জাতীয় রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন, আন্তর্জাতিক রাজনীতিতেও তার প্রভাব আছে। আবার পটুয়াখালী জেলায় তিনি বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি মানুষকে তিনি চেনেন এবং চেনার চেষ্টা করেন এবং মানুষের সুখ দুঃখ বোঝার চেষ্টা করেন। তাই এরকম একজন মানুষ, তিনি হিন্দু মুসলমান চেনেন না, তিনি মসজিদে যা দান করেছেন মন্দিরেও তা দান করেছেন। তিনি রাস্তাঘাট দিয়েছেন, তিনি চাকরি দিয়েছেন, এমনকি কৃষি কলেজকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে উন্নীত করেছেন, অনেকগুলো সীমান্ত নদী ব্রিজ সহ অনেকগুলো ব্রিজ করেছেন, কলেজ করেছেন, এবং বিভিন্ন শিক্ষা খাতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি অনেক অনুদান দিয়েছেন এবং তিনি অনেক জাতীয় বাজেট থেকে ইতিমধ্যে অনেক টাকা নিয়ে এসছেন। এইগুলো কাজগুলো কি সে নেবে? তার তো একটা মেয়ে কানাডা থাকে। সুতরাং আপনাদের জন্যই আমার আলতাফ হোসেন চৌধুরী দরকার। ফরিদ ভাই আসেন, নাম মনে আছে? তো বলবো যে আমরা যারা আছি প্রত্যেকে ধানের শীষে ভোট দেবেন। তরুণদের ভোট এবার ধানের শীষের পক্ষে যাবে, কারণ তরুণরা 41, 42, 43 বরিশাল বিভাগে 41-42-43% ভোট ইয়াংদের, যারা গত 10-15 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরো প্রাণবন্ত, উচ্ছ্বাসিত করার জন্য, উজ্জ্বল করার জন্য আপনাদের ভূমিকা আমরা আশা করি। কারণ আপনারা জানেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, যে দলে মানুষ সবসময় শান্তপ্রিয়। এই যে আপনারা দেখেছেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহজালাল কর্মসূচি করেছে না, সবুজ বিপ্লব করেছে না, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার মেয়েদের শিক্ষার জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে, মেয়েরা যাতে টাকা পয়সা ছাড়া লেখাপড়া করতে পারে, সেই জন্য বেগম খালেদা জিয়া প্রচেষ্টা করেছেন এবং তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি বিপুল ভোটে, তার যে সর্বোচ্চ ভোট কেউ এখন পর্যন্ত বাংলাদেশে পায়নি। সুতরাং দেশমাতা আমাদের, তার প্রতি শ্রদ্ধা রেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর শ্রদ্ধা রেখে, জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি শক্ত হাতে যাতে দেশকে পরিচালিত করতে পারেন
তিনি দেখেন মানুষের মাঝে মিলেমিশে দেখেন, তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার নাই। যার বাবা একজন রাষ্ট্রপতি ছিলেন, যার মা একজন প্রধানমন্ত্রী ছিলেন, দেশ মাতৃকার জন্য তিনি অনেক কিছু করেছেন। সুতরাং এইরকম একটি দলকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং ভোট দিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বাংলাদেশে এবং যে যেখানেই আছেন ধানের শীষের জন্য দোয়া চাই, বিএনপির জন্য দোয়া চাই, ধানের শীষে ভোট চাই। আলহাজ আলতাফ হোসেন চৌধুরী তিনি একজন শিক্ষিত, ভদ্র, নম্র এবং জ্ঞানী, গুণী। এক কথায় বলা যায় শীতল আটলান্টিক মহাসাগর তার ব্রেনের মধ্যে। তিনি একই ব্রেনতে অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব। তাকে ধরে রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আপনারা কি বলেন? আচ্ছা, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। যাক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখন শীতের রাত্র, আমরা আজকে লেবুকালি পাগলা হয়ে এই 2 নম্বর বাদ হয়ে এখন আমরা আছি এটা পাকার মাথা, জনকেটি শেখাঠির রোডে গলগাছিয়া পাকার মাথায় আছি। আপনারা সকলে দোয়া করবেন এবং ধানের শীষে ভোটটা দেবেন। সকালে সকালে যে ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাতে অন্য দলের লোক ভোট কাপড়ে জাল ভোট না দিতে পারে সেদিকেও আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এবং মাস্ক পরে যাতে জাল ভোট না দিতে পারে অন্য প্রার্থী সেদিকেও আপনাদের লক্ষ্য রাখার বিশেষ অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আবারও দেখা হবে। আপনারা কিন্তু 12ই ফেব্রুয়ারি সকালে সকালে যেয়ে ভোট দেবেন এবং আগের দিন অটো ঠিক করে রাখবেন, মা বোনদেরকে সাথে নিয়ে যাবেন। মা বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল